স্লোগান আর প্লাকার্ডে কম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রেণীকক্ষের পাঠ রেখে অধিকার আদায়ের দাবিতে রাস্তায় জাতি গঠনের কারিগরেরা। ৩ দফা দাবি ও শনিবারে পুলিশি হামলার প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিকের শিক্ষকরা। রোববার সকাল গড়াতেই বাড়তে থাকে সমাগম, জোরালো হয় দাবির সুর। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সবার মুখে। আজকে সারা বাংলাদেশে আমাদের কর্মবিরতি চলছে, চলবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আদায় জারি না হবে আমরা এই রাজপথ ছাড়ব না। অতি দ্রুত কর্তৃপক্ষ যেন আমাদের ন্যায্য অধিকার সম্পর্কে অবগত হয়ে ১০ম গ্রেডের দাবির পক্ষে যেন প্রজ্ঞাপন জারি করেন। আমাদের দাবি মানতে হবে, নয়তো সারা বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা আমরা অচল অবস্থা করে দেব। দুপুরে আন্দোলনে যোগ দেন নেতৃবৃন্দ। দাবি ওঠে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের। আমার একটি ভাই বোনকে যদি আর রক্তচক্ষু দেখানো হয়, আমরা সকল দাবি থেকে বের হয়ে আপনার পদত্যাগের জন্য আজকে থেকেই আমরা আলটিমেটাম ঘোষণা করলাম। ১২টার পর থেকেই গণগ্রেপ্তারের প্রতিবাদে জোরালো হয় মিছিল। এরপরই আসে নেতাদের মুক্তির সংবাদ। মুক্তি পেয়ে আন্দোলনস্থলে আসেন ৫ শিক্ষক নেতা। সময়ের সাথে আন্দোলন কঠোরতর করার দাবি জানান তারা। এই ৫ জনকে ইতিমধ্যেই তাদেরকে দিয়েছে। আমাদের যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে, এখন আমাদের বিষয়ে এই যে আমরা দাবি জানিয়েছি ৩ দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগায় না আসে, দাবি বাস্তবায়িত না হলে প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি একাত্মতার আহ্বান জানান আন্দোলনকারীরা। আতিক মেজবাহ, এখন ঢাকা।